হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলাম, থোড়া সময়ে ঘুমাইলা, রাত ফুয়াই গেল গিয়া ফজরের নামাজ পড়ার বাদে তাল খাস খাস যারা মানুষ হলে এরারে ডাকিলা। বড় মানুষের কিছু খাস মানুষ তাকইন না নিবা, মন্ত্রী মিনিস্টার হল পিয়ে তাকইন না নি, পিয়ে ডাকিলা, কইলা ও ভাই আও বেটাই কাম লাগছে আই। বলে কিতা? ও খলিফাতুল মুসলিমিন বিষয় কিতা কৌসায়? বলে বিষয় হইয়া ডাকল রে বাবা হল, ও ভাই আটি আটি যাই ভাই বাড়ির ফুপে দিয়া বারো আর বারোইয়া গিয়া ভাই ভাই বন্দর মাঝে ঝুপড়ি এক ঘর, ঝুপড়ি 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 বুঝলা তো, বাঙ্গা রুঙ্গা এক ঘর, খুব বাগর নাই। ও বাড়িত গিয়া ভাই ভাই বুড়া এক বেটি আর যুবতী এক কুড়ি, এরারে আমার রাজ দরবারও লইয়া আইবাই। আমার বুজুর্গ হল মানুষ ফাটাইলা, রাত দরবার ডাকিতে গেলা খোসাইন বাবা ইটা লেপদাইল লুপদাইল ডাকবা না নিবা। এমএলএর বাড়ি যারা থাকুন এরারও আল্লাহ দিলে আত ফুরা থাকে নানি, গর্দনা ফুরা থাকে না নিবা। সাইকেও বোঝা যায় ইটা বালা কোন জায়গার থাকুন রে, ইটা শুকিলা মানুষ, ইটা ফাওয়ারি মানুষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মানুষ ফাটাইলা, বাহিনী ফাটাইলা, ইটা গিয়া দুগাই 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 হো বালিও কান ফাইলা। আর যেমনে রে বাবা ওলা আপনার টার্নিং লইয়া ও বাড়ি বাই হামাইরা, বুড়া বেটিয়ে যেমনে দেখছে কইছে রে মরি গেছি রে, মরি গেছি রে। বেশ ধরিয়া বেটির আটুয়ে আর ভাবে খালি খাফের কেনে ওর খাম হয়ে গেছে রে। রাত যেন হো উমরের বিপক্ষে মাতিছিলাম, আমার বুড়ির লাগে উমরের বিপক্ষে যে মাতিছিলাম, মনে করে কোনো দাঁতর রিপোর্টারে গিয়া রিপোর্ট দিলাইছে, যার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী পাঠাই দিয়েছেন আমরারে ধরাইয়া লইয়া যাইতা গিয়া। আমরার জেল ছাড়া কোনো উপায় নাই, আমরার সাজা ছাড়া কোনো উপায় নাই, কিতা করা যায়? বাগিয়া তো যাইতে পারতা না। হাসা বেটির উঠানো গিয়া দম লইলা, তারা উবাইলা কইলা ও বুড়া বেটি ও ভাই বারো, আমরা আইছি খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থাকিয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরারে পাঠাইছেন তোমারে লগে করি লইয়া যাইতাম। কিতা বুঝো? হ্যাঁ আপনি মনে মনে খলে 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 দেশার দান এক দুই মন চুরি করে লাইছেন। আর বাদর দিন দেখছুন আপনার রাস্তার মুখ পুলিশের গাড়ি কইছেন রে খাম হয়ে গেছে রে, আজ পাকলি লাইতা, আজ জেল ছাড়া উপায় নাই, উপায় নাই, কিতা করা যায়? বাগিয়া তো যাইতা পারতা নাই। আমার বুজুর্গ হল ভাই হল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ফাটাইলা, এরা গেলা গিয়া কইলা ও বুড়া বেটি তোমার যুবতী ফুলিরা লইয়া বাদশার রাত দরবারের মধ্যে যাইতাই। চাইও না রে বাহিবা, চাইও না, লাইট একটা মারলো হরি কিত হইল, তার উয়া মা গেছে মরছ কুবাই মার তো মারে না। হ্যাঁ লাল বানার হিবা যাইবার দরকার কিতা? এটাও আসলে এগুলো শয়তানে ফিং দে মার হলা, এটাও শয়তানের কারবার। ইন্নাহু লাকুম আদুউম মুবিন নানি শয়তান, ও শয়তান এটা কাম করা নিল। আর কিবা হরু হরুতা হইতে পারে, হরু হরুতা তো তা করইনু হকলে দুরুদ বলা গাওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাবা দুইজনে ইশারা তো বলো বইয়া, ইশারা দিয়ে মানুষ বার করিয়া নিতে তারা চাইরা, বুঝলাই? উমরের দরবারও আমি সেই আর বেটিন্তর নিয়ে হাজির করাইতাম, আর তারা চাইরা ও দরবার তাকে বার করাইয়া লইয়া যাইতা ইশারাতের হো হো বর, বুঝভাই রাই আইয়া বউ। আর কত সময় ওয়াজ হইব? তোরা শুনো আজ তোর বেটিন্তর ওয়াজ ওটা শুনো। আমার বুজুর্গ হল বুড়া বেটির আটুয়ারে বাবা বেগ দরিয়া খাফের খালি, উপায় নাই। চাই আপনি তুলা কোনটা একটা করি লাইছই, আর থানার ওসিয়া যদি আপনার টেলিফোন করে বলে হেল্লো বলে জি, বলে অলপ আহিব লাগে, কিতা মনে করেন? গত রমজানের আগর রমজান
আমার কাছে ওর সিয়ে টেলিফোন করছে মুরাদার থানার। আমি তো থানা বাঘও থাকি আরো ডরাই, পুলিশ দেখলেও ডরাই খালি। মা ইয়ে ও সিয়ে টেলিফোন করি হয় ই আপনার নাম রফিক আহমদ নাকি? কইলাম হয়। বলো মই মুরাদার থানার পৰা কৈছো, মই ও সিয়ে কৈছো যে এমনি কৈছে হাসিল মোবাইল একটা কি পড়িয়া ডরে খালি। কইলো আপনার লগ ধরিব লাগে, আপনার তাত আহিব লাগে, আপনার লগত মোর অলপ কাম আছে। তেমনে কইস লকডাউন আছিল না সেই সময়, নমাজ উমাজ বাড়িতে পড়েছি, জমাতে উমাতে কইতে খেগিয়ে রিপোর্ট দিছে রে, আর খাম বনি গেছে গিয়া। থানাত বাক্কা মিটিং মাটিং হয়েছে, ওটা তো আগে গেছি নিশ্চয় তারা, ইতাত কিছু লেকচারও আমার এটি তারা দেওয়াইছ। আমার বুজুর্গ অকল কইলাম রে বন্দি আজ মনে হয় হ্যান্ডকাপ লাগি দেই তো আত ওদিন কইছিলেন ডর হালে কে ইলা কোনো হাওয়াও নাই। হে বেটাই আমার সম্মানার্থে আর বাড়ি আমার হেও বেটাই চিনে না। ও যেন তানাত আপনার লকডাউনের সময় লেকচার দেওয়াইছিল মুসলমান, তুমি তাই এখন খরতাই কিতা মানুষ মানুষের লগে মিলিও না, বেমার করে দিবা। ওই সময় আমি বাক্কা সুন্দর করিয়া লম্বা করিয়া এক লেকচার দিছিলাম। ওই সময় এসপি বেটাও আছিল, এরপরে ওদের সার্কুলার যেটা কই এরে কিতা কই, সার্কুলার অফিসারে কিতা কই, এসডিসিও আসলাম। দাও আমি যেটা কইবার কইছি এইবার খাম নাই। তো লাস্ট পর্যন্ত আসরের টাইম আই যায়, অসিও কইল আমি তো পীরবাজার আহি পাইছো। আমি কইছি আল্লাহ আইন মনে হয় ইফতার নসিব হইতা নাই, জেল দেওয়া লাগবে। কইল আপনি ঘরের পৰা ওলাই আহক। আমি বার হইয়া লগে লগে স্কুটি লইয়া বার হয়েছি। ইফতার টাইম আর কত সময়, রহমতনগর বাজার ফাইলে আর গিয়া ওই সময় দেখছি বলেরও একটা গাড়ি। আর আমারে দেখছই দেখে তারা চিনি লাইছই, লাঠির তারা মানে লাইট জ্বালাইছই যে তুমি থামি যাও আর আইও না, তোমার লগই দিত। সাহস করিয়া আমিও দম লইলাম, যেমনে পুলিশ লামজন বাবা বন্দুক বান্দুক লইয়া, আর আমার স্কুটি আগলো সাইড করি থোয়া। বাজারও বাক্কা মানুষ ইটাই হচ্ছেন ইয়া আল্লাহ উপায় নাই রে, আইন আপনার মেয়া সাহেবরে গ্রেফতার করি লইলা তো ইটাই। মখতারাম বুজুর্গ লামলা যে সময় হাই রে ডোর যাও। আমরার গাঁও একজন ফাওয়ারি মানুষ আসেন, আব্দুল মতিন নাম, প্রেসিডেন্ট আসলো আগে। এই বাজারও দেখিয়া কইলা যেটাও আগাই না, কোনো অসুবিধা হইলে তো কোনটা করা যাইব, তাই না ইয়া আগাইলা আবু আমরা দাঁড় লইছেন না। ওই সময় অসি সারে কইলা আপনার লগত এসপি সারে অলপ মাতিব, কইছে আপনার লগত কথাবার্তা করিব। ও বেটা লাগাইয়া দিল। তো এসপি কইলা রমজান कैसे चला आपका, आइंदा गाल ईद है ना, नमाज कितने बजे है पढ़ेंगे, ওটা মাত হইল। মাত হওয়ার বাদে ওসি সারে কইলা এসপি সারে তোরা মিটাই আপনারে পাঠাইছেন, আপনি অগুন খাইতা, আপনার হরুতা মরুতা লইয়া ইফতার করতা, আর খেউরে দেই না জানি একলা একলা খাইতা, এটা ওটার লাগি পাঠাইছ। বললাম যাও, হ্যান্ডকাপ থাকি বাঁচিলাম। পুলিশ শুনলেও ডর লাগে। আমার বুজুর্গ অকল বাজে তারাকে লাগিয়া আমার ভাই দিন আসলে আব্দুল মতিন, তাই কইলা খালি বাড়ি যাও সব মুজি বালা করিয়া খালি খাও। আমরা তো ডরাই গেছিলাম আজকে। যাই হোক বাবা অকল বুজুর্গ অকল পুলিশ ডর করে হাসা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থাকি যে বাহিনী আইলা সমন লইয়া কইলা জলদি করি বাদশার রাত দরবারও গিয়া পৌঁছি যাইতাই গো মা, একলা যাইতাই নাই, তোমার ফুড়িরে লইয়াও যাইতাই। মা বুড়ি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া রওনা হই গেলা। বাদশার রাত দরবার যে সময় গিয়া পৌঁছি গেলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাই ও বুড়া বেটি, ও ভাই সাউরে ভাই একবার তা তোমার ফুলির যে দিনদারি আমি হচ্ছি, ফুলিও তোমার উপযুক্ত, বিয়ার শাদির উপযুক্ত। ফুলি বিয়া দেওয়ার জুকা বলি গেছে গিয়া, বালিকা বলি গেছে গিয়া। ও বুড়া বেটি, আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়া হয়ে জোয়ান হয়ে গেছে গিয়া, বিয়ার উপযুক্ত হয়ে গেছে গিয়া। আমি চাইয়া তোমার লগে কুটুমালা করি লইতাম, আমার ফুয়া তোমার ফুলির লগে বিয়া দিলাইতাম গো বেটি, যদি তুমি রাজি আর সন্তুষ্ট হয়ে যাও। বুড়া বেটি কইল দোয়া আল্লাহ। উমরে মনে কয় তামসা কররা,
মনে হয় আমারে লইয়া সেই খালাইরা রে খানো উমর খানো আদা দুনিয়ার মালিক রে আর আমার গড় এখান নাই ঝুপড়ি গড় এখান বাঙ্গা রুঙ্গা আমার বুড়ি হজরতে উমরে তান ফুয়ার লগে কিলা আনি লাইবা বুড়া বেটিয়ে গুণদা তোর মাত মাতে না বুড়া বেটিয়ে গুণদা তোর মাত মাতে নাও হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নাই দুইবার নাই তিনবার পর্যন্ত কইলা ও বুড়া বেটি তুমি রাজি আর সন্তুষ্ট হয়ে যাও তোমার বুড়ি গু আমার ফুয়ার লগে বিয়া খান দিলাও আমার বুয়া গু তোমার বুড়ির লগে বিয়া দিলাই ও বুড়া বেটি যদি রাজি আর সন্তুষ্ট হয়ে যাও আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জবর খুশ হই মরে বা না আখের পর্যন্ত বিয়া হই গেল গিয়া হোক সুবহানাল্লাহ হযরত উমরে এই ফুড়ি গিটার লাগি আল্লাহ তাইর মধ্যে দিনদারি দেখছেন এর কারণে পাগল দেওয়ানা হইয়া ফুয়ার লগে ও ফুড়ি আনি লাইলা বিয়া দেওয়াই লাইলা রে বাবা আমার বুজুর্গ হল দিনদার ফুড়ি বিয়া দিয়া আনানির কারণে ফায়দা কিটা হইছে মুসলমান হল হুনো ও মাই হল হুনো দিনদার বনি যাও তোমার গর্ব থাকিয়া দিনদার হরুতা জন্ম লইবা নমাজি জন্ম লইবা পরেহেজগার জন্ম লইবা সুর জন্ম লইতা নাই বদমাস জন্ম লইতা নাই ডাকাত জন্ম লইতা নাই জুয়ারি জন্ম লইতা নাই মদারি জন্ম লইতা নাই দিনদার হরুতা জন্ম লইবা যদি তোমার মধ্যে দিনদারি আই যায় গোয়ালনি বেটির ফুড়ি বিয়া হইছে কার লগে উমরের ফুয়ার লগে উমর খে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়ার লগে গোয়ালনি বেটির ফুড়ির বিয়া হওয়ার বাদে ও ফুড়ির গর্ব তাকিয়া যে ফুড়ি জন্ম লইল ও ফুড়ির গর্ব তাকিয়া হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দুনিয়ার জমিনও ফাটাই দিল রে বাবা হযরতে ওমরর ফুয়ার লগে দে বেটির বিয়া হইল ও বেটির ফুলির গরর না তিনর ঘর তাকিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পয়দা করতে হোক সুবহানাল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ খে খোয়ার বাদে বুঝবাই ভাই ও মাইয়ল হুনিও দিনদার বেটির গর্ব থাকি যে সন্তান জন্ম লইব সুর জন্ম লইতা নয় মরিচ চুরি করনেওয়ালা হইতো নাই গরু সুর জন্ম লইত নাই ছাগল সুর জন্ম লইত নাই পকেট মারনেওয়ালা জন্ম লইত নাই দিনদার জন্ম লইব ইনসাফ করনেওয়ালা জন্ম লইব হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খে আসলা হুনো বাবা কল হুনো তাই যে সময় বাদশাহ হইলা তাই না বাদশাহ হইছেন উমর তেরা বাদশাহ ওয়ালা বাদশাহ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হইছেন ওয়ালা ইনসাফ করনেওয়ালা হইছেন ওয়ালা ইনসাফ করনেওয়ালা হইছেন এক গাটো গিয়া ছাগলে আর বাগে পানি খাইতা কোন সময় বাগে ছাগলের উপরে আক্রমণ করছে না ওয়ালা ইনসাফ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হায়মানাতের মধ্যে তারিখ করিয়া দিতে হোক সুবহানাল্লাহ কতটা বুঝো আইছে না মনে হয় দেবা হ্যাঁ ও গোয়ালনি বেটির আওলাদ তাকিয়া নসল তাকিয়া আল্লাহ ওয়ালা বেটা পয়দা করিয়া দিল তারে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বাদশা বানাইল ওয়ালা ইনসাফ করলে ওয়ালা বনলা তান জমানার মধ্যে তান রাজত্বর মধ্যে যে সময় তান খিলাফতর দৌড় চলেন রে বাবা ছাগলে আর বাগে এক গাঁটর মধ্যে পানি খাইতা বাগে ছাগলের উপরে কোনো সময় আক্রমণ করছে না কিতাব নহর দিনদার বেটি বিয়া করার কারণে আল্লাহ ওয়ালা ইনসাফ করনেওয়ালা বেটা দুনিয়ার জমিনে দিল তান ইনসাফ জান ইনসাফ হায়ওয়ানাতের মধ্যে গিয়াও আপনার সরায়ত করছে রে বা হায়ওয়ানাতের মধ্যে গিয়ে ইনসাফ পাইছে বাগে ছাগলের উপরে আক্রমণ করে না একদিন বাবা হল কিছু মানুষ আপনার গাটর ফারৌবার আখতা দেখুন
আপনার বাঘে ছাগলের উপরে আক্রমণ করে দিছে রে। লগে লগে আল্লাহর বান্দা হলে কইতে বাধ্য হইকে লাগিয়া ও সময়ে মনে হয়, ও মুহূর্তে মনে হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মারা গেলা। তাই দুনিয়ায় থাকলে বাঘে তো কোনো সময় আক্রমণ করলা না, মনে হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মারা গেলা, যার কারণে বাঘে ছাগলের উপরে আক্রমণ করে দিল। খবর লইয়া দেখা গেল রে বাবা হাসারে যে টাইমে বাঘে ছাগলের উপরে আক্রমণ করছে ও সময়ে খালো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির রূহ রে কবজ করাই লাইছে। দিনদার বেটি বিয়া করি আনার কারণে দিনদারি আইছে, দিনদারি আইছে। আমার বুজুর্গ হল ইলা দিনদার বেটি বাইলে চোখ মুদি আলিলাই রে, টেকার বায়ে চাইও না, সুন্দরের বায়ে চাইও না, আসব নসবর বায়ে চাইও না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জাত পাত তুকাইলা না, টেকাও তুকাইলা না, পয়সাও তুকাইলা না, সুন্দরও তুকাইলা না। দিনদার যে সময় দেখি লাইলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল বুয়ার এই বুলির লগে আনবার লাগি দেওয়ানা হইগে লাগিয়া। আমার বুজুর্গ হল মাই হল দিনদারি আনো, দেখবাই ফ্যামিলির মধ্যে দিনদারি আইব। দিনদার বেটি যদি বিয়া করিলাম তাহলে এই বেটিয়ে স্বামী লাগিয়া বাবা কোনো সময় তুচ্ছ মনে করতো না। তুচ্ছ বুঝুন, তুচ্ছ তুচ্ছ মনে করতো না, তুচ্ছ বুঝছেন না? হ্যাঁ বুঝিলাইছেন তো, তুচ্ছ মানে তার গনিব একেবারে ফালতু মনে করতো না। কইব না রে আমিও ইয়া তাকলাম বেটি, তাই নিয়ে তাকলাম বেটা। আর আল্লাহ কিতা কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটাইন তোর ফাওয়ার বেটিন তোর উপরে আল্লাহ দিয়া দিস। কোনো বাড়ি দিলা আসেনি বেটিন তোর ফাওয়ার বেশ আছে না, পাওয়ার বেটারও বেশ। খেউ বালু আসল ও তাই না আপনার আল্লাহ দিলে বেটির গেছে বয় তৈ গেছেন গিয়া তাই দেবাই হয় কবাই তানার বিবেক কাটাই না। আল্লাহ কর কিতা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটাইন তোর ক্ষমতা, বেটাইন তোর পাওয়ার, বেটিন তোর উপরে বেশ আল্লাহ কইয়া দিতরা। দিনদার বেটি বিয়া করলে তাই বুঝবো রে আমার পাওয়ার কম রে, আমার জামাইর পাওয়ার বেশ, আমার জামাইর অধীনে আমি চলা লাগবো। জামাইর বিভক্তে কোনো জাতর কাম করতাম নাই, জামাইর লাফরমানি করতাম নাই, খেলে জামাইর লাফরমানি করতাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, লম্বা আর এক হাদিস মিশকাত শরীফর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদগাহ যাইতরা নমাজ পড়বার লাগিয়া। ঈদগাহ কিয়র নমাজ পড়বার লাগি যাইনবা? ঈদর নমাজ লাইনি। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ ঈদর নমাজ আদায় করবার লাগি যাইরা রে বাবা। রাস্তার সাইডে গিয়া ভাইলা বেটিন কতজন উবার, নবীজি যাইরা রাস্তা বে আটি আটি আর নবীজিয়া দেখলা বেটিন কতজন উবার, ওই নবীজিয়া বেটিন তোর খৈতরা কিতা কইরা শুনো বাবা হল বেটিন তোর মধ্যে আনাল পনি একটা আসেন না না, প্রত্যেকের বাড়ির বেটিন আসেন না নাইবা, আসেন না নাই, মেয়াসাবর বাড়ির বেটিন আসেন না নাই, প্রত্যেকের বাড়ির বেটিন আসুন। ওইলে বেটিন তোর মধ্যে একটা আনালি পনি থাকে, একটা বেখা মুখা লাখান থাকে, তারারে আল্লাহ পয়দাও করছে বেখা হাড্ডি তাকিয়া, বেখা হাড্ডি তাকি নাই নিবা, জানা আসেনি আপনারা? আল্লাহ তারারে বেখা হাড্ডি তাকি পয়দা করছে। আল্লাহর নবী ফরমাইজরা, আল্লাহর নবী ফরমাইজরা ফাস্তাউসু বিন্নিসা ফাইন্নাহুন্না খুলিকনা বিযিলগিন। আল্লাহর নবী কইরা বেটিন তোর লগে তোরা বালা বর্তাও করিও, হোসনে সুলুক করিও, বালা করি বুঝাইও, খেনে তারারে আল্লাহ বেখা হাড্ডি তাকি পয়দা করছে, বেখা হাড্ডি তাকি পয়দা করছে, বেখা হাড্ডি তাকি পয়দা করছে। ওবা উকট যেন বানাই, উকটির যে সিংলা একটা বোক বাঁশদার তাকে খাটিয়া আনিয়া লগে লগে দি যাও বেখা করি নাই যায়, বেখা হইব
না বাঙ্গি যাইব নানি ইকটারে বেখা করতে হইলে রে বাবা পয়লা অগ্নিতে হেদা লাগবো হেদিয়া আস্তে আস্তে টানিয়া বাসর লগে বান্দিয়া ধইবাই কয়েকদিন বাদে দেখবাই আপনা আপনি বেখা হয়ে গেছে গিয়া উকট বনি গেছে গিয়া খের লাড়িটাই বারবাই দান লাড়িটাই বারবাই কোনো অসুবিধা নাই আর লগে লগে খাটিয়া আপনার টান মারিয়া যদি চাও বেখা করি লইতাই বাবা উকট বন্ধ নাই ও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর বান্দা হল বেটিন তোর লগে নরম নরম করি মাথিবাই বালা বালা মাথিবাই বালা বালা করি ওয়াসিয়ত করবাই নসিহত করবাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তারারে বেখা হাড্ডি থাকি পয়দা করতে সিধা করতে হইলে তারারে বালা করি নসিহত করা লাগবে রে বাপ আল্লাহর নবী রাস্তার সাইডে তারারে ভাইলা আল্লাহর নবী ফরমায় ইয়া মাশারান নিসা বই দাও বাবা এর ওবা ফিরিয়া বউ এটা আউয়া না কিতা বই দাও বাজান বই দাও পানি খাই যায়নি হ্যাঁ এটার দৌড়িলিস পানি খাই যায়নি খাও ধরো পানি খাও ও ন বইয়া খাও বইয়া খাইও না বইয়া খাও পিতাও আসুন জায়গায় কইতায় বার্তায় নাই ও অঞ্চলের স্বর কুতুক বিবাটা এটা কইতায় বার্তায় যাইব কোনোদিন কুদাইও না পাগলাইন ভাইলে আর শুক্রিয়া আদায় করো আপনারে আমারে আল্লাহ সমুদ দিছে তারে দিছে না শুক্রিয়া আদায় করো